আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ২০ শতক ঘাসের জমিতে কি কি সার প্রয়োগ করলাম। সামনে যেহেতু শীত, ম্যাগমা ১ কেজি, গ্রোজিন দস্তা ৭০০ গ্রাম, কমুলাস ১ কেজি, সোলোবার ব্রোন ২৫০ গ্রাম, পটাশ ৭ কেজি, ইউরিয়া ১০ কেজি, জিপসাম ১০ কেজি। অবশ্যই গ্রোজিন দস্তা যখন ব্যবহার করব তখন খেয়াল রাখতে হবে একটা বিষয়, আমরা টিএসপি ব্যবহার করব না। আর ম্যাগমা সারটা ব্যবহার করব কারণ গবাদি পশুর ঘাস যখন খায় তখন ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণের জন্য অবশ্যই ম্যাগমা সারটা মাঝে মাঝে ব্যবহার করা উচিত। ম্যাগনেসিয়াম সালফেট, যেটা জেনেটিক নাম। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এই ঘাসের জমিটা ১৫ দিন পরে সার প্রয়োগ করার পরে কি অবস্থা হয়, কি পরিমাণ গ্রোথ হয়। তো আমরা সবসময় নাইট্রোজেন ব্যবহার করি, অর্থাৎ ইউরিয়া সার বেশি ব্যবহার করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের ৩ মাস ৪ মাস অন্তর অন্তর ৩ থেকে ৪ মাস অন্তর অন্তর এই সারগুলো ব্যবহার করা উচিত। তাহলে ঘাসের মাধ্যমে আপনি আপনার গবাদি পশুকে অধিকাংশ খনিজের ঘাটতি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ।